হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আর যখন জমিদার বাবু নেই, একা পড়ে আছে সোনার সিংহাসন। এই সোনার সিংহাসনে আমি ক্ষণকাল বিশ্রাম করি তো দেখি কেমন লাগে। বাহ, কত সুন্দর সোনার পালঙ্ক, তাই তো। যোগমায়া নিদ্রা দেবী নিদ্রায় নিবৃত্ত করলেন দাসীকে। যখন নিদ্রায় নিবৃত্ত, হঠাৎ করে লালাবাবু প্রবেশ করলেন তার নিজ গৃহে। সামান্য কাজের মেয়ে দাসী, সেখানে আমার সোনার পালঙ্কে শুয়ে গেছি। এই কে আছিস? কে আছিস? তোরা পাঠিয়ে দে প্রহরীকে। এই মেয়ে, মেয়ে, এই মেয়ে, এই কে আছিস? প্রহরীকে পাঠিয়ে দে। এটা 30টি যেন ব্যথাঘাতের আঘাত করা হয়। হে ভগবান, হে গোবিন্দ আমার, আজ 30টি ব্যথাঘাত আমাকে সহ্য করতে হবে। আরে এই কাজে নেই, তুমি এই মাত্র হাসলে, হাসতে হাসতে আবার কাঁদলে। বলো, তোমাকে বলতেই হবে কেন তুমি হেসেছো আর কেনই বা তুমি কেঁদেছো। বাবু, আমি কেন হেসেছি জানো? আমি সামান্য গরিব, আমি কাঙ্গাল। সারা জীবন ধরে আমাদের দাসত্বই হচ্ছে আমাদের কর্ম। আরে দাসের জীবনে একটা কি মনের আনন্দ এসেছিল যে সোনার পালঙ্কে আমি ঘুমিয়েছি। এর জন্য আমার শাস্তি হয়েছে 30টি ব্যথাঘাতের আদেশ। বাবু, আমার নিজের ভুলে আমি 30টি ব্যথাঘাতের আদেশ আমাকে সহ্য করতে হবে। 30টি ব্যথাঘাতের আঘাত, এই জন্যই আমি হেসেছি। ও, তাহলে হাসতে হাসতে কাঁদলে কেন? জমিদার বাবু, একথা তুমি শুনতে চেও না বাবু। একথা শুনলে তুমি সহ্য করতে পারবে না। আমার কাছে তোমাকে বলতে হবে, বলো আস্তে আস্তে আবার কাঁদলি কেন? শুনবে বাবু, আমি হাসতে হাসতে কেন কেঁদেছি বাবু? আমি মাত্র কিছুক্ষণের জন্য সোনার পালঙ্কে শুয়েছি। এর জন্য যদি আমার 30টি ব্যথাঘাতের আদেশ হতে পারে, তাহলে সারা জীবন ধরে এতদিন ধরে যে সোনার পালঙ্কে ঘুমিয়ে এসেছি, না জানি আমার গোবিন্দ তার জন্য কত ব্যাগ জমা করে রেখেছে গো। না জানি তাকে কত ব্যথাঘাতের আঘাত সহ্য করতে হবে। এই জন্যই আমি কেঁদেছি। আরে মা, ঠিক বলেছিস, ঠিক বলেছিস তুই মা, ঠিক বলেছিস। আরে সামান্য কিছুক্ষণের জন্য এই সোনার পালঙ্কে তুই শুয়েছিস, যার জন্য 30টি ব্যথাঘাতের আদেশ আমি তোমাকে করেছি। আর এতদিন যাবত এই সোনার পালঙ্কে যে ঘুমিয়েছে, না জানে গোবিন্দ তার জন্য কত বেগ জমা করে রেখেছে। তুই আজ থেকে সামান্য দাসী নয়, আজ থেকে তুই আমার মা। মা গো, তুই আজ আমাকে জ্ঞানের ভান্ডার দিয়েছিস মা। মা, সত্যি আমি জীবনে শুধু ভুল করে এসেছি।
জ্ঞান দিয়েছিস তুই, সত্যি না? আজ হতে পড়ি আমি প্রতিজ্ঞা করছি মা, সূর্য যদি করে অগ্নি বৃষ্টি তথাপি ভাঙবে না প্রতিজ্ঞা আমার। হে আজ থেকে আমি কথা দিচ্ছি, এই সোনার পালঙ্কে লালা জীবনে আর কোনোদিন ঘুমাবে না, ঘুমাবে না, ঘুমাবে না। যা, যা বাবা। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম বাবা, হরে রাম রাম হরে হরে ও বাবা, বাবা প্রসাদ খাবে না বাবা? সময় যে বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দিতে হবে বাবা। প্রসাদ খাবে। আরে মা, মা সুমতি, তুই যে কথাটা বললি আরেকবার বলতো মা, বলতো তুই কি বললি? বাবা বেলা বয়ে যায়, বাসনায় আগুন দেবে না বাবা? আরে মা, ঠিক বলছিস সুমতি, তুই বলছিস বেলা বয়ে যায়, বাসনায় আগুন দিতে হবে। এটি রজত কন্যা বলছিস বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দিতে হবে। আরে মা, যার বেলা বয়ে যায় আর কি আর সময় থাকে স্নান করবার? না মা, আমি আর স্নান করব না মা, আমি স্নান করব না। সুমতি, আজ থেকে তুই আমার মেয়ে নয় রে, আজ থেকে তুই আমার মা আর আমি তোমার ছেলে। মা, মাগো, আমার যে বেলা বয়ে যায়, মায়া অবস্থায় আগুন দিতে হবে মা। আর আমি এই জমিদার প্রাসাদে থাকবো না। এই জমিদার প্রাসাদ ধন সম্পত্তি যখন বলতে পারলেন আমার জীবনের বেলা বয়ে যায়, তাহলে এই সম্পত্তিকে আজ থেকে আমি ত্যাগ করবো, এই ধন সম্পত্তিকে আমি ঘৃণা করবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম
বাসনায় আমি আগুন দেব মা। এই জমিদার প্রাসাদ ধন সম্পত্তি যখন আমাকে বলতে পারলো না, যে সঙ্গে যাবে একমাত্র নাম, তাই আমি তোমার জমিদার প্রাসাদকে টাকা পয়সা ধন সম্পত্তি বাড়ি গাড়িকে আমি ঘৃণা করি মা। আমি আমার মায়া বাসনায় আগুন দেব, আমাদের আর বেলা নেই মা। তুমি আমাকে দাও মা, তুমি আমাকে দাও মা, তুমি আমাকে ভিক্ষা ঝুলি দাও। আজ আমি জমিদার পয়সা ত্যাগ করে আমি চলে যাবো বৃন্দাবনের দিকে, আমার গোপালের দর্শন করে। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম তুই আমাকে সাজিয়ে দে বাবা গো। আমি তো সেই মায়া বসনায় এখন থেকে তোমাকে বলিনি বাবা। কেউ কি চায় যে বাবা তুমি যাবে না যাবে না, তুমি থেকে সবাই বলবে বাবা। না রে মা, আমাকে তুই আর বাধা দিস না মা। আমি বৃন্দাবনে যাবো আমার গোপালের দর্শন করতে। আজ থেকে আমি এই জমিদার প্রাসাদকে ত্যাগ করলাম। কমপ্লেক্সের ব্যাটারি ডাউন হয়ে গেছে। কৃষ্ণ জমিদারি হরে কৃষ্ণ তোমাদের দরবারে। আরে বেটি, আরে মা, তুই আমাকে আমার গোবিন্দের চরণ দর্শন করার সুযোগ করে দে।